আজকে আমি আপনাদেরকে খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে কম খরচে বাড়িতে থাকা রেগুলার ভাতের চাল দিয়ে দুধ চিতই পিঠা করে দেখাবো। যখন তখন আপনারা ইনস্ট্যান্টলি এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শখের হেসেল। এখানে একটা পাতিলে আমি 2 কৌটা রান্না রেগুলার চাল নিয়ে নিচ্ছি। এই চালটা আমি ওভারনাইটের জন্য ডাবল পানি দিয়ে 500 গ্রাম চালের জন্য 1 কেজি পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। ওভারনাইট পরে দেখুন চালটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালো মতো উষ্ণ গরম পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা ঠিক এমনটাই হয়েছে। এখন এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিব। এখন এই ব্যাটারটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এখন এই ব্যাটারটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই কাজটা করতে হবে। এটা যত ভালোভাবে আপনি মাখাবেন পিঠাটা ততই সুন্দর হবে, নরম হবে এবং ফুলবে। এখানে আমি আগে থেকে আমার নারিকেলের ছাই করা ছিল ফ্রিজে, সেটা আমি 2 কাপের মতো এই ব্যাটারে দিয়ে দিয়েছি। আরও একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মথে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এমনটাই হয়েছে। আরও একটু পানি দিয়ে দিলাম। দেখুন এমনটাই হবে, উষ্ণ গরম পানি দিতে হবে। এখন আমি একটা পাতিলে 1.5 কেজির মতো দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি 300 গ্রামের মতো খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে জ্বালিয়ে নিয়েছি 2টা এলাচ দিয়ে। এখন আমার ব্যাটারটা দেখুন, চিতই পিঠার ব্যাটারটা এমনটাই হয়েছে। এখন 1 হাতা করে দিব এবং পিঠাটা আমি 2-3 মিনিটের জন্য ঢেকে বানিয়ে নিব। পিঠাটা বানানোর সময় চুলাটা অবশ্যই মিডিয়াম হাই হিটে রাখবেন। এই হিটের উপর কিন্তু পিঠাটা সুন্দর হওয়া নির্ভর করে এবং ফোলা নির্ভর করে। আপনারা হিটটা যত ভালোভাবে ঠিক মতো দিতে পারবেন পিঠাটা ততই ভালো হবে, ফুলবে। দেখুন পিঠাটা কত নরম এবং সফট হয়েছে, আর বোঝাই যাচ্ছে না যে রেগুলার ভাতের চাল দিয়ে পিঠাটা তৈরি করেছি। একে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে পিঠাগুলো ভিজিয়ে দিব। অবশ্যই পিঠাটা দুধ ঠান্ডা, মিডিয়াম ঠান্ডা হলে পিঠাগুলো দিয়ে দেবেন। অতিরিক্ত গরম দুধে পিঠাটা কোনোভাবেই দিবেন না, তাহলে পিঠাটা অনেক নরম হয়ে গলে যাবে। একটু ঠান্ডা হলে পিঠাটা দিয়ে আমি 2 ঘন্টা ঢেকে রেখেছিলাম। 2 ঘন্টা পরে দেখুন পিঠাটা কত নরম আর জালিযুক্ত হয়েছে। আর দুধটা দিলে নিমেষেই পিঠাটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে, আর মুখে দিলেই কিন্তু পিঠাটা মিলিয়ে যাবে। এত নরম আর খুবই সুন্দর হয়। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কম খরচে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। দেখুন পিঠাটা কাটলেই কিন্তু বোঝা হচ্ছে যে কতটা নরম আর জালিযুক্ত।